সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে আবারও নয়াপল্টনে বিক্ষোভ ও সমাবেশ। সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিম্ন আদালতে জামিন মুক্তি চাইতে আদালতে যান। আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সমাবেশে রিজভী বলেন, এই অবৈধ হাসিনা সরকার ত্রাপ প্রবাহের মধ্যে এত বিষাক্ত চেম্বার দেশে জনগণকে নিপীড়ন ও নির্যাতন করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে 1 বছর কারান্তরীণ করে রাখা হয়েছে। এখন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ ক্ষমতায় নির্বিঘ্ন করার জন্য দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতাদের বিরত রাখা যাবে না, বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না। মিছিল ও সমাবেশে আরো অংশ নেন যুবদলের সভাপতি রুহুল আমিন আকিল, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, আব্দুল জব্বার খান, বিল্লাল হোসেন, তারেক, আজিজুল রহমান আজিজ, সহ সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ খান, আতিক আল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 3 মামলায় 7.5 বছরের সাজা দেওয়া হয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।